একটা ভালো খাবার চেয়েছিল কিন্তু সেই খাবারটা চেঞ্জ হলো, দেখার মতো বিষয়। এই বিষয়ে রিসার্চ করা উচিত এবং বড় বড় বাবাদের এই বিষয়ে যেটা মনে মনে চেয়েছিল বল। হ্যাঁ সত্যি দেখার মতো। বাবা তোমার দয়ায়। তবে মাঝখানে লাটু পিত্তিরাজ আর এরপর দুজনে বসবে। লাটু পিত্তিরাজ কি বলছে? মানে বেসিক্যালি কি হলো, এদের মধ্যে সেটেলমেন্ট হয়ে গেল, এবার দেখছে এটাকে চালিয়ে যাও, এবার মাঝখানের সাথে ওসকাও। আমরা এখন গাড়ি আটকে গেছে আমাদের, কারণ একটা ধস নেমেছে। আমরা দেখতে পাচ্ছি ওইখানে ক্রেন দিয়ে এই ধসটাকে পরিষ্কার করা হচ্ছে এবং পরিষ্কার করে রাস্তা তৈরি হবে। রাস্তা একদম পুরো নিশ্চিন্ন, কোনো রাস্তায় কোনো বোমা নেই। প্রচণ্ড ডেঞ্জার। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, গাড়ির ফলে এই ঘটনাটা ঘটেছে। আমরা ইউনিফর্ম যাচ্ছি, গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। রাস্তা বলে কিছু অবশিষ্ট নেই। এটা একটা নতুন অভিজ্ঞতা। আর একটু পরেই ধসের পাথর আর মাটি সরিয়ে দেওয়ার পর ওই যে ধসটা দেখা যাচ্ছে, ওই এরিয়ার ধসটা হয়েছে। পুরো রাস্তা ক্লিয়ার হবে, সরু রাস্তা পুরো। যেহেতু ধসের জন্য সব গাড়ি আটকে গেছে, ওই জন্য ওখান থেকে আমাদের 3 জন মেম্বার হেঁটে হেঁটে ব্রিজটা বেরোচ্ছে। কি হলো, হনুমান নাকি গাছ থেকে নামলি? হ্যাঁ, কোথায় উঠছিস পাহাড়ে? কি হলো, কোথায় উঠছিস বে? হ্যাঁ, আমি যাবো। কেমন লাগছে? কেমন? যাচ্ছি আবার ধসে পাস করার জন্য। এগুলো খবর कह रही सब तो पानिया, अब है क्या कमी, यूं तो सारे सुख है बरसे, पर दूर तू है अपने घर से। आ लौट चल तू अब दीवाने, जहाँ कोई तो तुझे अपना माने, आवाज दे तुझे बुलाने वही देश, ये जो देश है तेरा, स्वदेश है तेरा, तुझे है पुकारा। ये वो बंधन है जो कभी टूट नहीं सकता। पल है वही जिसमें है छुपी पूरी एक सदी, सारी जिंदगी। तू ना पूछ रास्ते में कहाँ
স্মাইল বেবি। লা বাবু কি করছো? লা বাবু কি করছে? লা বাবু কি করছে? নর্থ ইন্ডিয়া চলো দেখেছি পাগলা ঝর্ণা দেখতে হবে। কি অভিজিৎ একটু নামবে নাকি নিচে? আরে হিরো হিরো এদিকে দেখো। চলো অভিজিৎ, আমাদের ঘোষ বাবু কোথায়? গাইড বাবু, ও গাইড বাবু পড়ে যাবেন, এদিকে দেখুন। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। কেমন লাগছে?
ছোটবেলায় গাছে চড়ছি বলে এখন চড়তে খুব সুবিধা হচ্ছে। ওর বউকে কি জানি বলতে হবে সব। ঠিক আছে অন্য আটকে গেছে, ঘষে ঘষে নামার চেষ্টা করছে, অনেক গাছ জানবে তিনি নামছেন। পৃথ্বীরাজ কেমন লাগছে? হচ্ছে অমিতাভ ফল যেটা তোলা হলো। দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম কি অন্য? লাচেন। রাইট, লাচেনে দাঁড়িয়ে আছি। এখানে টেম্পারেচার এখন 5-6 হবে, তাই নাকি অন্য? 5ই হবে। 5ই হবে। পেছনে তিস্তা নদী বয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাবো কাল সকালে, তাও দেখব সকাল 5:30টার সময়। তো এখন আমরা যাব ডিনার খেতে, ওপরে যাচ্ছি, সেখানে গিয়ে বাকি ডিনারের অপেক্ষায় কখন ঘুমোতে যাব, কারণ রাস্তাঘাট এতটাই অন্ধকার যে সাহস হচ্ছে না কোথাও যাওয়ার। একটু পরে আমরা খাবো, যা আলো দেখতে পাওয়া যাচ্ছে তাতে ভাত খাবো কি মুড়ি খাবো ঠিক হিসাব পাওয়া যাবে না। যাই হোক, দাঁতে কাটলে বুঝতে পারবো। খাওয়া দাওয়ার পর কালকে সকালে আমাদের তিস্তা ভ্রমণ, সাথে আমাদের কৃষি আছে। ও আজকে কথা দিয়েছে নেক্সট টাইম ও বউ ছেলে আমাদের সাথে আসার চান্স নেবে না, সেটা সময় বলবে। ঠান্ডাটা বেড়েই চলেছে, যত রাত হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আরো বাড়বে। আমার দেখো, আমার ছবিও তুলো, সবাই তুললে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা যেখানে ডিনার করব আজকে, এটা আমাদের কটেজ বলা যায়, যদিও কাঠের নয়, তবে প্রায় গ্রাম্য বাড়ি। এখানে আলো নিভু নিভু যেন নাইট ল্যাম্প জ্বলছে। কৃষ্ণ চলে এসছে, কি মনে হয় কৃষ্টি? অসম্ভব ভালো মনে হচ্ছে, আমরা সমুদ্রের ধারে রয়েছে। হ্যাঁ, তিস্তার আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো চলো, তুমি ঠান্ডা অসম্ভব, শোয়া জমে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে। রাইট, তুমিও খেতে চলে এসো। খাওয়ার অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, এখন লাচুংয়ের সকাল, আমরা সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছি, তিস্তার ধারে যাব। উল্টে হাঁটো না, সিধে হাঁটো। ভোর 5:30। ভোর 5:30, 4 শর্ট টুরিস্ট যখন ঘুমোচ্ছে আমরা তখন। আর এদিকে দেখো, এটা অন্ধকে দেখো, অন্ধ। লুক এট দিস ব্লাইন্ড ম্যান, look at this blind man. রেডি হ 5টায় বেরোতে No, look at this blind man. He is from Law family. He's a blind.
ওপরে যে পিকগুলো দেখা যাচ্ছে এগুলো ক্লিয়ার দেখা যেত আরো, যদি আমরা 5টায় বেরোতে পারতাম। এখন মেঘলা হয়ে গেছে। শীতকালে এলে এই জায়গাটা পুরো সাদা থাকে। 8 ফুট অবধি বরফ থাকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে 8 ফুট বরফ থাকে। চলে এসো, ঠিক আছে। এমনি এমনি পাবো, এমনি তো লাহাবাড়ি খিদে ঠিক নেই। মানে এমনি জন্য দেখি যাচ্ছি। রাতে যা করছিল না মনে হচ্ছে। আমরা এখন যাচ্ছি তিস্তার পাড়ে, সবাই ট্রেকিং করে নামছি। হাগুগুলো একটু তোলো, এরকম হাগু নাও পেতে পারো কলকাতায়। বলো রবীন্দ্রনাথ বলো। দেখা যাক কি হয়। চারিদিকে স্নোক্যাপ মাউন্টেনে ঢাকা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। চারিদিকে ফুল ফুটে আছে, আরও ভ্যারাইটি কালার হবে যত দিন যাবে, তবে এখনো ভালোই কালার আছে। তিস্তার পাড়ে কি সাংঘাতিক স্রোতে তিস্তা বইছে। এটা দৃশ্য। এই তিস্তার পাড়ে আমরা চলে এসেছি। সেটিংটাকে চেঞ্জ করে দিচ্ছি কেন? হ্যাঁ, অর্ণব বলছে তিস্তায় চান করবে। সেটিংটা চেঞ্জ করে দিচ্ছি কেন? আমরা প্রচুর ট্রেকিং করে এই পাথরের রাস্তা ধরে নেমেছি তিস্তার পাড়ে। ওই দূরে আমাদের ঘর দেখা যাচ্ছে, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। এই ঘর সুন্দর, এই আমাদের ঘর। এই রাস্তা ধরে নেমে 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 ঘুরে ঘুরে এদিক দিয়ে এসে পাথরের ওপর দিয়ে এসে আমরা এখন একদিকটা দেখলাম, এবারে দিকটা আমাদের সাথে এসে একজন পর্যটক বসে আছে, ঘুরে দেখতে পাচ্ছি। সাংঘাতিক রূপ কারেন্ট। এই যে আমাদের ম্যানেজার বাবু ছবি তুলতে মগ্ন তিস্তার ধারে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তিস্তার ঝাঁকি এত সুন্দর জানাচ্ছে না। একটা দুঃসাহসিক কাজ করতে চলেছে অভিজিৎ। তিস্তা নদীর মাঝখানে একটা বোল্ডারের উপর বসতে চলেছে, নির্বাণও তার পেছন পেছন চলেছে। দেখা যাক এই যাত্রা, বলবো এই অতি অতি অ্যাডভেঞ্চারাস যাত্রা সফল হয় কিনা। কিরম লাগলো ওখানে টপকে? তো সোয়েটার উঠতে পারলাম না, ব্যাড লাক। নেক্সট টাইম অল ট্রাই।